সোহান এক্সট্রা আমি কাজ করেছি, লিটনের সঙ্গে এক্সট্রা কাজ করেছি। দুজনেই কিন্তু কম বেশি কাছাকাছি দুজনেই আছে না যে একের পর দুই হয়, এটি এর বেশি কিছু না। নাসির হোসেনের ফিল্ডিং অসাধারণ ছিল। আমরা পেস বোলার, আমাদের মনে হয় ফিল্ডিংয়ের আর দরকার নেই। এইচপি দলের ফিল্ডিং কোচ গোলাম মুর্তজা আছেন আমাদের সঙ্গে, তিনি আসলে দলটার ফিল্ডিং নিয়ে কাজ করছেন। মুর্তজা ভাই, আসলে এই ইয়াং ক্রিকেটার যারা আসলে মাত্র ট্যালেন্ট আপনারা খুঁজে বের করে এনেছেন, তাদের ফিল্ডিংটা বলা হয় যে চাইলেই ঠিক করা সম্ভব, অনেক বেশি ইমপ্রুভ করা সম্ভব। এই যে 3 ম্যাচের সিরিজ খেলো, সেখানেও আমরা দেখলাম যে দারুণ কিছু ফিল্ডিং তারা করেছে। এটার আসলে প্রসেসটা কি? আপনি তো অনেক দিন ধরে এইচপি নিয়ে কাজ করছেন। এটার প্রসেস হলো যে আসলে লং টাইম আমরা এক জায়গায় আমরা ক্যাম্পগুলো করি এবং আমরা খুব শর্ট নিখুঁত জিনিসগুলো আমরা ঠিক করে দেওয়ার জন্য আমরা লং টাইম একটা প্রসেসের ভিতর থাকি। এর জন্য আমাদের খুব সহজ হয় জিনিসটা, কেন আমাদের ক্যাম্পটা অলমোস্ট 3-4 মাসের হয়। তো প্লেয়ারগুলো সবসময় কন্টিনিউ আমার কাছে থাকে। তো আজকে যদি একটু তার সমস্যা বা ফিল্ডিং হয়, আমি নেক্সট ডে ওই জিনিসটাকে আবার কাজ করার সুযোগ থাকে আমার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এক্স্যাক্টলি। এবং এই জায়গায় আমরা অনেক সময় শুনি যে ফিল্ডাররা হয়তো বা প্লেয়াররা হয়তো বা ফিল্ডিং একটু কম করতে চান কিনা, বা কখনো কখনো ফাঁকি দিতে চান কিনা, এমন কি হয়? এমন আমি শুনছি বা এরকম আপনার সঙ্গে আমিও একমত পোষণ করছি। কারণ অনেক সময় যেহেতু ফিল্ডিংটা খুব টাফ একটা ড্রিল হয়, খুব রানিং কন্টিনিউ থাকে, এই জন্য হতে পারে। কিন্তু আমি যখন কাজগুলো করি, আমি ডিজাইনটাই সাজাই যে প্লেয়াররা যেন এনজয় করে। আমি ফিল্ডিংয়ে যে ড্রিলগুলো ডিজাইন করি আমি, তো প্লেয়াররা অনেক সময় আছে যে তার টাইমিং আছে হয়তো 5 মিনিট, সে প্লেয়াররা কিন্তু আরও 2 মিনিট এক্সট্রা চায় ওই ড্রিলটা, মানে এমনভাবে ডিজাইনটা করি। তো আমার সঙ্গে আমার প্লেয়াররা আমার কাছে সেই জিনিসটা কোনো সময় আমি পাইনি আর কি, যে তারা এনজয় করছে না বা ওরা বোরিং হচ্ছে, এই জিনিসটা আমি এইচপিতে এই পর্যন্ত আমি পাইনি। এই জন্য হয়তো বা সাকসেসটা আমার ফিল্ডিংয়ে, যেহেতু আপনারা দেখছেন 3টা ম্যাচ অনেক ভালো ভালো ক্যাচ হয়েছে। এখানে কিছু মিস্টেক হয়েছে, কিন্তু মিস্টেকের সংখ্যা খুব কম ছিল, পারফেকশনের সংখ্যাটা একটু বেশি ছিল। একটা ব্যাপার যেটা হয় যে ব্যাটিং বোলিংয়ের ক্ষেত্রে প্লেয়াররা অনেক সময় ইন্ডিভিজুয়ালি কোচদের সাথে কাজ করার চেষ্টা করেন, কিছু স্পেসিফিক জায়গা নিয়ে গ্রো করার চেষ্টা করেন। এমন কি হয়েছে যে কখনো কোনো ক্রিকেটার আসলে ফিল্ডিং নিয়ে আপনার সাথে কাজ করতে চেয়েছেন যে আমি আমার ফিল্ডিংটাকেও ইমপ্রুভ করতে চাই? আসলে ওরকম হয়নি, কিন্তু আমি আবার উইকেট কিপার কোচ, তো উইকেট কিপিংয়ের অনেক আমি কাজ করছি। যেমন সোহান এক্সট্রা আমি কাজ করেছি, লিটনের সঙ্গে এক্সট্রা কাজ করেছি, মিথুনের সঙ্গে এক্সট্রা কাজ করেছি, অঙ্কনের সঙ্গে আমি এক্সট্রা কাজ করছি। কিন্তু আমার এইচপির কিছু প্লেয়ার আছে যারা আসলে ওরকমভাবে তো এক্সট্রা টাইম ওরা বাইর করতে পারে না ফিল্ডিংয়ের জন্যে, ওরা এত ব্যস্ত থাকে। তো আমাদের টিমে যে ক্যাম্পগুলো চলে, তখন হয়তো আমরা শিডিউল অনুযায়ী হয়তো বা একটা সময় আছে বা ছুটির দিন আছে, তখন বলে স্যার একটু আমার কালকে একটু আমি এক্সট্রা এই কাজটা করব। এটা আমার এইচপিতে হয় বা এইচপি প্লেয়ার আমাকে সেই জিনিসটা ওরা চায় বা আমি ওইটা করি। এক্স্যাক্টলি। উইকেট কিপিং নিয়ে বলছিলেন সোহান লিটনদের কথা। আমরা জানি যে এই দুজন আসলে বাংলাদেশেরই ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার। স্পেশালি সোহানের উইকেট কিপিং বলা হয় যে টপ নোটস। ফলে তাদের মধ্যে কি স্পেশালিটি দেখেন যে আসলে যে ওই লেভেলে গিয়ে? আসলে স্পেশালিস্টই আসলে পারফেকশন আর বল ধরাটা, বা দুজনেই কিন্তু কম বেশি কাছাকাছি দুজনেই আছে আল্লাহ দিলে, এবং দুইটাই আমার স্টুডেন্ট, এবং দুইজনে আছে না যে একের পর দুই হয়, এটি এর বেশি কিছু না, যে দুই যে বেটার হবে না তা না, জাস্ট একটা সংখ্যা একটা বলা। কিন্তু দুটোই আমাদের ক্লাস উইকেট কিপার এবং দুটো আমার স্টুডেন্ট। আমার কোচিং ক্যারিয়ার তো 15 বছর হয়ে গেল। তারপরে তার থেকেই আমি যখন সোহানকে আমি পেয়েছি 9 সালে, প্রথম আমি যখন আন্ডার 17 খেলতে যাই, তখন থেকে আমি পেয়েছি। অঙ্কন অল ওভার যত উইকেট কিপার আছে সব কিন্তু আমার স্টুডেন্ট, এই বাংলাদেশের সবাইকে নিয়ে আমি কাজ করেছি। এবং এদের আলাদা একটা মানে খালি দুজনে, আরও নিচের দিকে আরও উইকেট আকবর আছে, আরও অনেক উইকেট কিপার আসছে আমাদের, অনেক ভালো ভালো প্রীতম আছে, অনেক ভালো ভালো উইকেট কিপার আমাদের পাইপলাইনে, অনেক ভালো ভালো উইকেট কিপার আছে আমাদের। আপনার দেখা সেরা কয়েকজন ফিল্ডারের নাম বলবেন বাংলাদেশে? আমার দেখা যে সেরা যদি আমি বলতে চাই, মানে ওভার হলো যেমন নাসিরের ফিল্ডিং আমার খুব ভালো লাগতো। নাসির হোসেনের ফিল্ডিং অসাধারণ ছিল। এখন যেমন তহিদ হৃদয়ের ফিল্ডিং খুব ভালো লাগে আমার। তারপরে আমার হলো তামিমের ফিল্ডিং ভালো লাগে। যেমন আমার টিমের আছে আরিফুল, বেস্ট ফিল্ডিং করে। অনেক আছে আমাদের আরিফুল, অলমোস্ট সবাই কম বেশি 19-20 কিন্তু অনেকেই ভালো ভালো ফিল্ডার আছে। তো আমার এখন যেমন কারেন্ট বাংলাদেশ টিমের আমার হলো তহিদ হৃদয়ের ফিল্ডিং বিউটিফুল লাগে। সবাই ভালো ফিল্ডিং করে, অল ওভার সবাই ভালো, কিন্তু তহিদ হৃদয় আছে না একটা, আমাকে মার্ক দিতে হবে সেই জায়গাতে ভালো লাগে। তামিমের ফিল্ডিং ভালো লাগে,
তো এইগুলো আমার মজা লাগে, এনজয় করি এদের ফিল্ডিং। এরাও আমার এইচপিতে ছিল একটা টাইমে 2-3 বছর আগে, এরাও এইচপি থেকে গেছে ওই জায়গাতে, তো সেই আমার এদের এনজয় করি এদের ফিল্ডিংটা। এক্স্যাক্টলি, আপনারা আসলে রেডি করে করে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য পাঠান। এই জায়গাটাতে একটা ব্যাপার একেবারে স্পষ্টভাবেই খুব বেশি উন্নত হয়েছে যে আগে আমরা দেখতাম বাংলাদেশের পেসাররা তেমন ভালো ফিল্ডিং করতে পারতেন না, এখন আমরা দেখেছি যে যারা পেস বোলিং করেন তারা বরং দলের অন্যতম সেরা ফিল্ডার আপনি যদি বলেন। এই জায়গাটাতে যে ইমপ্রুভমেন্ট আসলে কিভাবে হলো? আসলে ওরা আগে তো ওরা নিজেরও মনে করতো হয়তো বা কোনো না কোনোভাবে যে আমরা পেস বোলার, আমাদের মনে হয় ফিল্ডিংয়ের আর দরকার নেই, কিন্তু ওরা এখন ইউটিলাইজ করছে, বুঝতে পারছে যে ক্রিকেট খেলতে হলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাতে আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। যেমন আমার পেস বোলাররা সবাই বেস্ট ফিল্ডিং করছে, মেহেদি, সাকলাইন, যে করে আমার পেস বোলার আছে, শরীফ, শফিকুল ওই দিনের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচ ধরছে। তো পেস বোলার আমাদের খুব ভালো ফিল্ডিং করছে। এখন আসলে ফিল্ডিং এমন একটা আলাদা একটা স্কিল, মানে ডিফারেন্ট একটা স্কিল, যে এটা বেটার হতেই হবে এবং ভালো হতেই হবে টিমে থাকার জন্য, টিমের বেটার রেজাল্টের জন্য। এই জন্য ওরা ডে বাই ডে এই জিনিসটার থেকে বাড়ি আসছে। এক্স্যাক্টলি মর্তুজা ভাই, লাস্ট একটা কোশ্চেন করতে চাই আপনাকে, যে আমরা দেখি যে টেস্ট ক্রিকেটে আমাদের ওই স্লিপে যে ফিল্ডিং করার ব্যাপারটা, সেই জায়গাটাতে আমরা কখনোই খুব একটা ভালো না, স্লিপে আমরা প্রচুর ক্যাচ মিস করি। এই জায়গাটাতে বাইরের দেশগুলোতে দেখি যে ফিক্সড ফিল্ডার থাকেন স্লিপের জন্য, একজন স্পেশালি উনি আসলে ফিল্ডিং করেন সবসময়। আমাদের কি এটাই সমস্যা যে আমাদের ফিক্সড কেউ নেই যিনি স্লিপে ফিল্ডিং করবেন, নাকি আমরা আসলে ওই প্র্যাকটিসটা হয়তো বা সেভাবে করতে পারিনি? যেহেতু আমি হয়তো খেলা দেখি, যেহেতু মিসটা হয়তো বা অতটা আমার চোখে পড়ে না, আসলে আমি একটা কোচ মানুষ তো অতটা পড়ে না। তারপর আপনি যেটা বললেন না, আচ্ছা আমাদের এখানে অনেক ভালো ভালো স্লিপে ফিল্ডিং করে, যেমন শান্ত, বিউটিফুল ফিল্ডার স্লিপসে, অনেক ভালো ফিল্ডার শান্ত আছে, আমাদের জয় আছে, আমাদের রাব্বি আছে, খুব ভালো ফিল্ডিং করে, এরা অনেক ভালো ভালো ক্যাচ ধরে। আসলে আমরা একটু সবসময় একটু মিস যেটা হয় ওইটা আমাদের চোখে আসে, কিন্তু অনেক অনেক ভালো ফিল্ডিং করে ওরা স্লিপসে। কিন্তু একটা আছে না, যেমন ওয়ার্ল্ডেরও মার্ক ট্রেলার ছিল যে ওই সবসময় স্লিপসে থাকতো, মার্কোয়া সবসময়। আর ওরা তো আসলে কন্টিনিউ ধরুন 100টা টেস্ট খেলার পর বাদ যেত, তো আমাদের তো এরকম হয় না, কিছুদিন পর তো বাদ চলে যায়, তখন আরেকজন একটা চলেছে, এই জন্য আমরা জায়গাটা ফিক্সড করতে পারি না আমরা। এক্স্যাক্টলি মর্তুজা ভাই, অ্যাজ এ ফিল্ডিং কোচ আপনার ক্যারিয়ারের আসলে সবচেয়ে বড় প্রাপ্তি কি? কিছু মোমেন্ট থাকে না যেটা মনে হচ্ছে যে আমি এই কাজটা করার একটা রিওয়ার্ড পেলাম ভাইয়া? রিওয়ার্ড বলতে কি, আমি ম্যাক্সিমাম টাইমে আমি সাকসেস হই। আমি যেই নিয়ে আমি কাজ করি, ম্যাক্সিমাম আমি সাকসেস হওয়ার মানে হই। কারণটা হলো যে আমি প্লেয়ারদের সঙ্গে মিশে যাই, প্লেয়াররাও আমাকে হেল্প করে, কেন আমি যে কাজটা করবো প্লেয়াররা তো আউটপুট আমাকে দিবে। তো সাকসেস বলতে আমি বেশ কিছু জায়গায় আমি গেছি, যেমন সাউথ এশিয়া গেমসে গেছি, আমি গোল্ড মেডেল জিতে এসেছি। যেমন শ্রীলঙ্কা এই টিমে গেছি, ওখানে যে আমরা প্রথম এই টিম সিরিজ জিতে এসেছি শ্রীলঙ্কাতে থেকে। যেমন আমরা এইখানে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ হয়েছিল, 5 ম্যাচ আমরা জিতছি। তো ওভারঅল আমার সাকসেসটা ওই জায়গায় যে পার্সেন্টেজ, যেমন লাস্ট হলো সাউথ আফ্রিকা সিরিজ হয়েছে, যে ওয়ান ডে সিরিজ, যে ফিল্ডিং করে আমরা এমন 2টা রান আউট এমন সিচুয়েশনে করছি, আমরা ম্যাচ এবং সিরিজ জিতছি, এটা আমার প্রাপ্তি। ওই জায়গাতে এমন সিচুয়েশনে যে 50-50 চান্স হয়েছে, 2টা রান আউট করে দিয়েছে আমার আরিফুল, আমার ম্যাচ মানে ডিরেক্ট হিট করে রান আউট করে দিয়েছে, আমার ম্যাচ জিতে গেছে, এটাই আমার প্রাপ্তি। প্লেয়াররা বেটার জায়গায় যাবে, বেটার ফিল্ডিং করবে, এটাই আমার হলো স্বপ্ন এবং সাধনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.